হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 32 সাইজ ব্র্যাকাট ব্লাউজের মধ্যে তোমরা সামনে পেছনে বোর্ড নেট কিভাবে কাটিং ও স্টিচিং করবে। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 12, যেহেতু বোর্ড নেট হবে 1 ইঞ্চি প্লাস করব 13 পুট, তাহলে 13তে কাটিং করব। ছাতি হচ্ছে 32, আর যে বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 32, আর ফুল বাস্টের ছাতি হচ্ছে 36। আমি এই 32 মাপে ব্র্যাকেট ব্লাউজ হয়, এই 32 সাইজে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করব। কোমর হচ্ছে 26, মোহরা হচ্ছে 14, বাস পয়েন্ট 9.5, হাফ ইঞ্চি অ্যাড করব 10, হাতা 9, মুড়িও 9, ঝুল হচ্ছে 13, সামনের গলা হচ্ছে সামনের গলা 3 ইঞ্চি, আর পেছনের গলাও 3 ইঞ্চি। সবার প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করব, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। ব্যাক পার্ট ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 13, একে 14, আমি 14তে আরও একটা দাগ দিলাম। এটা পরের লাইনটা সোজা করব। আমি প্রথমে আমি এখানে পুট নিচ্ছি। পুট হচ্ছে 13, অর্ধেক হচ্ছে 6.5, 6.5 সোজা আরও একটা লাইন করলাম আমি এখানে। বগল মোড়া কাটিং এর জন্য আমি নামিয়ে দেবো 6.5। 32 সাইজের ক্ষেত্রে আমি 6.5 নামালাম। এই লাইনগুলো সোজা করে দেবো। ছাতি ছাতি হচ্ছে 32, 4 8 32, 4 ভাগের 1 ভাগ 8। আমি 8-এ দাগ দিলাম। আমি এখান থেকে 1 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করলাম, এইভাবে। শোল্ডার ডাউন হাফ ইঞ্চি হবে। তার নিচ থেকে আমি এখানে রাউন্ড হওয়ার পরে সেলাই হবে। এখান থেকে ধরে নেবো আমি আমার 14 মোহরা, সেটা আমি দেখবো আসছে কিনা। 13তে আসছে, 14তে চলে আসবে কাটিং এর পরে। এবার কোমর হচ্ছে 26, 6.5, 4 ভাগে 1 ভাগ 6.5 দাগ দিয়ে দিলাম। আড়াই ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম আমি। এখানে টেকিং দেবো একটা, এইভাবে 3 সুতো করে টেকিং হবে এটা। এখানে 6 সুতো আমি বাড়িয়ে নিলাম। এখানে একটা এইভাবে গোলাই করে দেবো, 1 ইঞ্চি পয়েন্ট করেছিলাম। ব্যাক পার্টে আমি এখান থেকে আরো একটু শেপ দিয়ে দেবো, এইভাবে শেপ দিয়ে দিলাম। পিছনে গলা হবে, এখান থেকে নামাবো 3 ইঞ্চি। পাশে গলা দিয়ে দেবো আমি 4 ইঞ্চি। এটা সেলাই করে এতটা ডাউন হবে, আর এখানে সেলাই করে ডাউন হলো এইভাবে। এটা চলে যাবে, এতটা সেলাই মার্জিন হয়ে যাবে। আর এখানে শোল্ডার ডাউন, এটা শোল্ডার ডাউন হয়ে গেল। আর এখানে জয়েন্ট বেশি হবে না আমাদের, এখানে অল্প করে জয়েন্ট হয়। তার জন্য এর জন্য আমরা ডাউন করলাম না, এটাই রাখলাম। যেহেতু 32 সাইজের ক্ষেত্রে বেশি বড় হয়ে যাবে পিঠ। ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, এটা ব্যাক পার্ট। এটা আমি কাটিং করে নেবো এবার। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব।
ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে আমি 1.5 ইঞ্চি ছেড়ে নেব। এই সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে আমি মার্জিন করব। ঝুল প্লাস 4 ইঞ্চি 13 ঝুল, তার মানে 13 আর 4 হবে 17। এই 17তে মার্জিন করলাম। এই সোজা 17তে আরো একটা মার্জিন করে দেবো আমি, দাগটা সোজা করে দেবো। কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো 6.5, দাগটা দিয়ে দিলাম এখানে। পুট হচ্ছে আমার, পুট হচ্ছে 13, 13 হতে 6.5, 6.5 আমি এইভাবে দাগ দিলাম। এখান থেকেও আমি 6.5 ডাউন করেছিলাম, 6.5 ডাউন করলো মোড়া কাটিং এর জন্য। এখান থেকে ব্যাক পার্টে যা করেছি এখানেও তাই করলাম, মার্জিন টেনে নিচ্ছি। আমি এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো 8। দাগটা সোজা করে নিলাম। আমি এখান থেকে 2.5 ইঞ্চি ব্যাক পার্টে দিয়েছিলাম, 2.5 ইঞ্চি, এখানে আমি দেবো 3 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে। কিন্তু যখন ফিনিশিং করব, মাপজোক করে ফিনিশিং করবো, তখন 2.5 ইঞ্চি দিয়ে ফিনিশিং করবো। 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড়, এটা 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। এই লাইনটা সোজা করে দিলাম। এখানে পাশে গলা নিয়েছিলাম আমি 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি নিলাম। শোল্ডার ডাউন দিয়েছিলাম 1/2 ইঞ্চি, এখান থেকে দিয়ে দেবো এটাও আমি 3 ইঞ্চি। এটা সামনে গলার দিক, এখান থেকে 1/2 ইঞ্চি আমি ডাউন দিয়ে দিলাম। এখান থেকে আমি বাস পয়েন্ট নিয়ে নেবো, আমার সায়ানায় বাস পয়েন্ট 10, 1/2 ইঞ্চি অ্যাড করে 10, 10-এ সোজা লাইন টানলাম। ছাতিকে 6 দিয়ে ভাগ করে, এইখানে বাস পয়েন্টের যে লাইনটা, ছাতিকে 6 দিয়ে ভাগ করে নিয়ে নেবো 5 ইঞ্চি 3 সুতো। তার অর্ধেক যেটা হবে এখানে, এটা ফিতেটা এইভাবে করবে, করে অর্ধেকে একটা দাগ দিয়ে দেবে, অর্ধেকে দাগ দিয়ে দিয়েছি। এবার এইখান থেকে বাস পয়েন্টের লাইন থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন টেনে নেবো বেল্টের জন্য, দিয়েছি। এবার আমি পয়েন্টগুলো করবো। এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা 5.5 হয়েছে, এই 5 ইঞ্চি 3 সুতো ছিল, এখানেও সেই 5 ইঞ্চি 3 সুতোতে একটা দাগ দিয়ে দেবো। এই দাগটা আমি, আচ্ছা এখানে দাগ টানবো না, এই যে পয়েন্টটা করলাম দেখো তোমরা ভালো করে। এই পয়েন্ট থেকে এই পাশে 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করবো আমি, এখান থেকে এই 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম। এইটা পয়েন্টটা নিচে, এইটা পয়েন্টটা করলাম এই কারণে, এর নিচে একটা 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট হবে, এর 1/2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট হবে, এর 1/2 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট হবে। ঠিক আছে, এখান থেকে 3 ইঞ্চিতে আমি এটা পয়েন্ট করবো, এই কোনা করে। এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। দেখো এখান থেকে এই লাইনটা টেনে নেবে, যেটা এই সামনের ডিপ 3 ইঞ্চি, এই লাইনটা সোজা করে নেবো। এই যে পয়েন্ট করলাম, এখান থেকে সাইডে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। ঠিক আছে, এই লাইন থেকে এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এইটা এই যে মিডিল করেছিলাম, মিডিলের 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এইভাবে। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। দেখো এই পয়েন্টগুলো এবার মেলাবো। এখান থেকে 3 ইঞ্চিতে করেছিলাম, এখানে একটা এবার 1 ইঞ্চি ভেতর দিকে আমি এইভাবে একটা নিয়ে এটাকে তালপাটের শেপটা আমি দিয়ে নেবো এইভাবে। তালপাটের শেপ দিয়ে এবার পয়েন্টগুলো আমি মেলাবো। দেখো এই পয়েন্টগুলো মিলেছে, দেখো এইখানে যে পয়েন্টটা করেছে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দিলাম। এই যে পয়েন্টটা করেছি এই পয়েন্টের সাথে এখানে দেখো এই পয়েন্ট মেলাবো, এই পয়েন্ট,
এখান থেকে এই পয়েন্ট মেলাবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো, এই পয়েন্টের সাথে এবার এই পয়েন্টে মিলিয়ে দেবো। এবার দেখো এই যে পয়েন্ট করেছিল এর সাথে মেলাবো, এখান থেকে এই পয়েন্ট মেলাবো। এবার এই পয়েন্টটা, এই যেখানে পয়েন্ট করেছিলাম এই যে এই পয়েন্টের লাইনটা মিলিয়ে দেবো। এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো, এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো এই বেড পার্টের শেপ দেওয়ার জন্য। শেপ দিলাম। এখানে কি চেঞ্জ করতে হবে, এইটা একটা টেকিং মারা হবে, 6 সুতো করে টেকিং দেবো এটা, তাই এই পার্টটাকে শুধু আমার চেঞ্জ করতে হবে। তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা সাইড থেকে আমি এইভাবে 2 ইঞ্চি এটা কেটে ছোট করে দেবো, এইভাবে 2 ইঞ্চি এটা কেটে ছোট করে দেবো। এটাকে এদিক দিয়ে 2.5 ইঞ্চি, এই লাইন থেকে 2.5 ইঞ্চি, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো এটা কেটে ছোট করে দেবো, এটা কেটে ছোট করে দেবো। এবার এইটার একটা, এই যে বুকের যে পিসটা এটাকে সুন্দর শেপ দেবো আমি। সুন্দর শেপ দিয়ে দিলাম, আমার ড্রয়িং কমপ্লিট। হাফ ইঞ্চি বাড়িয়ে এটা কোণ করে নেবো এইভাবে, এটা শুধু হাফ ইঞ্চি বাড়িয়ে দিলেই হবে, এইভাবে কোণ করে। আমি এখানে হাফ ইঞ্চি এইভাবে বাড়িয়ে দিলাম, এখান থেকে হাফ ইঞ্চি এটা কোণ করে বাড়িয়ে নিতে হবে সামনের পার্টের জন্য। এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে এই কোণ করে নিতে হবে। আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নিচ্ছি। এল পার্ট কাটিং করে নিয়েছি, সামনের গলাটা কাটিং করে নেবো এখান থেকে। শেপটা দিয়েছিলাম এটাও কাটিং করে নেবো এখান থেকে। এই এস পার্টটা আগে বের করে নেবো আমি। এস পার্টের যেটা আমি বাড়তি এটা কেটে ফেলে দেবো। বুকের পিসটা বের করে নেবো। এই পার্টটা আমার রেডি, শুধু এই পার্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এটা সোজা করে নেব। এই পার্টটাকে আমি এইভাবে ধরে নিচ্ছি। তার আগে আমাদের বলি এটা এইভাবে ধরে দেখে নেবে, যদি এই সাইডে বাড়াতে হয়, এই সাইডে বাড়াতে হয় আমাদের বাড়াতে হবে, এইভাবে আমাদের এটা জয়েন্ট হবে। তাহলে এইভাবে আমাকে এইভাবে ধরে দেখে নিতে হবে যে এটা, দেখো হাফ ইঞ্চি বাড়াতে হবে এটা, তাহলে হাফ ইঞ্চি সাইডে আমি বাড়িয়ে নেব।
আমি একবারে এটা হাফ ইঞ্চি বাড়িয়েই আমি দাগটা দিচ্ছি। এখান থেকে এই হাফ ইঞ্চি এখান থেকে তুলে দিতে হবে এইভাবে। এবার আমি কোণ করে নেব, একটু দাগ দিয়ে নেব, এই কোণ থেকে এইভাবে দাগ দেবো। এখান থেকে যে আমি হাফ ইঞ্চি তুলে নিয়েছিলাম, এখান থেকে এটাকে নিয়ে নিয়েছি, তাই এখান থেকে রাউন্ড করে দেবো। এটার সাথে মিলিয়ে দেবো, কমপ্লিট। এটা একটা ট্রেকিং হবে 6 সুতোর এটা। তাহলে এটা আর আমার প্রয়োজন লাগছে না। রেডি। এবার আমি কাপড় কাটিং করব, তারপরে আমি স্টিচিং করব। ফর্মা কাটিং করে নিয়েছি। এবার আমি কাপড়টাকে দুভাঁজ করে পেতে নিয়েছি এই এল পার্টে, তখন এটা কাটিনি, কেটে বাদ দিয়ে দিলাম। এবার সবার প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। তোমরা অবশ্যই হাতাটাকে দেখে নেবে, হাতাটাকে দেখে নিয়ে তারপরে সমস্ত এই ফর্মা রেখে কাপড় কাটিং করে নেবে। আমি একের পর এক সব কাপড় পেপার রেখে কাপড়গুলো কাটিং করে নিচ্ছি, তারপরে স্টিচিং করব। তোমরা ভালো করে দেখো আমি কিভাবে কাটিং করছি, কিভাবে ধরে কাটিং করছি। তোমরা অবশ্যই এইভাবে যদি ধরে না কাটিং করতে পারো, অবশ্যই প্রিন্ট সেট করে নেবে, নিয়ে কাপড় কাটিং করবে। না হলে এটা কাপড় সরে গেলে তোমাদের ছোট বড় হয়ে যাবে। বন্ধুরা, ঘরে বসে কাজ শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখন এই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে, আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। সঠিক নিয়মে সঠিক কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, সব পিসগুলো আমি নিয়ে নিয়েছি। এবার হাতার কাটিং করে নেবো। 4 ভাঁজ করে নিলাম আমি কাপড়টাকে। মুহুরি প্লাস 1 ইঞ্চি ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু এটা কটন লাইনিং ছাড়া। আর মোড়া প্লাস 1.5 ইঞ্চি, আর আমি 4 ইঞ্চি নামিয়ে দিলাম। এবার সেভ স্কেলের সাহায্যে এভাবে আমি মার্জি করে হাতাটা কাটিং করে নিলাম। এবার যে পট্টিগুলো আমার লাগবে সেই পট্টিগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা বুকের একটা পট্টি, বুকের দুটো পট্টি লাগবে, নিচে সোজা পট্টি লাগবে। বুকের আরো একদিকে পট্টি নিয়ে নিলাম। এবার টেরচা পট্টি আমি নিয়ে নেবো উপরে জয়েন করার জন্য। দেখো, এগুলো টেরচা পট্টি উপরে জয়েন করব। এটা হচ্ছে নিচের পট্টি, আর এটা হচ্ছে বুক পট্টি। এই 3টে পট্টি আমি নিয়ে নিয়েছি। সব পিস কাটা হয়ে গেছে। এবার আমি স্টিচিং করব। আমি কিভাবে স্টিচিং করছি খুব ভালো করে তোমরা খেয়াল করো। দেখো, এই যে বুকের একটা পিস নিয়েছি, টেকিং পিসটা নিয়ে নিলাম। এবার ওই পিসটা প্রথমে রেখে তার উপরে টেকিং পিসটা রেখে আমি এইভাবে জয়েন করছি। অবশ্যই ডবল সেলাই করে নেব, তোমরাও ঠিক ডবল সেলাই করে নেবে। এটাও নিচের দিকে রেখে টেকিং পিসটা উপর দিকে রেখে আমি এইভাবে ডবল সেলাই করে নিচ্ছি। প্রতিটা সেলাই তোমরা ডবল সেলাই করে নেবে। আর খুব চওড়া করে সেলাই করবে না, 2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যে সেলাই করে রাখবে। 2 সুতো থেকে 3 সুতোর মধ্যে, 2 সুতো থেকে 3 সুতোর মধ্যে সমস্ত সেলাইগুলো করবে। দেখো, টেকিং আমি দিয়ে নিলাম, এটার মধ্যে টেকিং দিয়ে নিচ্ছি। 6 সুতোর টেকিং আমার ওপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে তারপর 6 সুতোর টেকিং, 6 সুতো করে মানে ভাঁজ অবস্থায় 6 সুতো মানে 1.5 ইঞ্চি টেকিং। দেখো, ব্রা কাটের মধ্যে দুদিকেই বোর্ড নেট আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের, খুব ভালো করে দেখো। এটা একটা লেটেস্ট ব্লাউজ, ব্র্যাকেট ব্লাউজ সবাই পছন্দ করে। তার মধ্যে সামনে পিছনে বোর্ড নেট হলে আরো তো কোনো কথা নেই। এই স্পটটা আমি রেডি করে জয়েন করে নিচ্ছি।
আরও একদিকে এস পার্টটা জয়েন করে নিচ্ছি আমি। দেখো এস পার্ট আমি জয়েন করে নিয়েছি। এবার আমি যে বেল্ট পার্ট জয়েন করে নেব। এখানে যে টেকিংটা মেরেছিলাম ওটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে তোমরা ঠিক এইভাবে সেলাই করবে, আমি যেভাবে করছি। আগে এদিকের পার্টটাও আমি যে বেল্ট পার্ট এটাও জয়েন করে নিচ্ছি। টেকিং যেটা মেরেছিলাম বুকের টেকিংটা সেটা অবশ্যই ভাঁজ করে নেবে কর্নার করে নিয়ে, তারপরে এই সেলাইটা মারবে। তারপর এবার আমার জয়েন করা হয়ে গেছে বেল্ট পার্ট। এবার অবশ্যই এইভাবে আমি দেখে নেব যে আমার প্রতিটা সেলাইয়ের পয়েন্ট, জয়েন্টের পয়েন্টগুলো মিলেছে কিনা। আমার মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বুকের এই এল পিসটাকে চাপ সেলাই দিচ্ছি, পরপর দুটো চাপ সেলাই দিয়ে নেব। এবার আমি বুকের যে হুকের পট্টি সেটাকে জয়েন করব। দেখো এদিকে উপর থেকে জয়েন করব, নিচের দিকে এটা হেম হবে। আমি সব মেশিনে সেলাই করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা যদি মাপ নিয়ে কাজ করো কারো, তাহলে অবশ্যই তোমরা হাতে হেম করবে। দেখো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দিলাম। এবার বুকের দিকে এদিকে যেটা যেটা আমার হুকের ঘর হবে সেটা নিচ থেকে আমরা জয়েন করতে হয়, জয়েন করছি। জয়েন করে উপর দিকে আমি উল্টিয়ে নেব। 1 ইঞ্চি বাড়তি করে সেলাই করতে হবে বাইরের দিকে বের করে। আমি চাপ সেলাই দিয়ে নেবো, তাহলে ঘোরাতে খুবই সুবিধা হবে। দেখো এইভাবে ভাঁজ করে বাইরের দিকে 1 ইঞ্চি বের করে রেখে এটাতে হুকের ঘর হবে। আর এর আগে যেটা ফিনিশ করলাম ওখানে হুক জয়েন্ট হবে। 3টে পর পর সেলাই দিয়ে নেবে। দুদিকের পার্ট রেডি করে নিয়েছি। এবার নিচের পটি আমি জয়েন করে নেব। এইভাবে জয়েন করার পরে অবশ্যই আবারও দেখে নিতে হবে আমার এই যে সেলাইগুলো দিচ্ছি এগুলো আবার আপ ডাউন হলো কিনা। যেভাবে এটা ভাঁজ করতে হবে সেইভাবে ভাঁজ করে আমি ধরে নেব আগে। তারপরে এইভাবে ফোল্ড করে এটাকে আবার মিলিয়ে দেখে নেবো যে আমার সেলাইয়ের পয়েন্টগুলো, যে জয়েন্টের পয়েন্টগুলো ঠিক আছে কিনা। আহ, এভাবে ভালো করে তোমরা দেখে নেবে। দেখো একটু বাড়তি হচ্ছে, আমি একটু সেলাই করে এটাকে আবার মেকআপ করে নেব। সেলাই করে মেকআপ করে নিয়েছি। এবার চাপ সেলাই দিয়ে নেবো দুদিকে, দিয়ে ফিনিশিং করে নেব। এবার ভাঁজ করে আমি ফিনিশিং করে নিচ্ছি। দেখো ফিনিশিং করে নিয়েছি। এবার দুদিকে আমি আবার মিলিয়ে দেখে নিচ্ছি আমার সব ঠিক আছে। এবার আমি ব্যাক পার্টটাকে রেডি করব। এটাকে টেকিং দিয়ে নেব। সাইড থেকে 6 ইঞ্চি আর 4.5 ইঞ্চি উপরে, 6/4.5 এইভাবে আমি মার্জিনটা করে নিচ্ছি। তোমরা তোমাদের পজিশন ঠিক বুঝে এইভাবে মার্কিংটা করে টেকিংটা দিয়ে নেবে। আমি যেভাবে করছি এইভাবে যে কোনো সাইজের ব্র্যাকেট ব্লাউজ করা যেতে পারে। যে কোনো সাইজের ব্র্যাকেটের মধ্যে তোমরা এইভাবে বোর্ড নেট ব্লাউজ বানাতে পারবে। পটিটি জয়েন করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নিয়ে এটাও আমি ভাঁজ করে ফিনিশিং করে নেব। অবশ্যই বুঝতে যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট করবে। কোথাও বুঝতে না পারলে আমি আবারও দেখিয়ে দেব। দেখো এবার শোল্ডার জয়েন করে নিচ্ছি দুটো পার্ট।
এই সেলাইগুলো তোমরা ডবল সেলাই করে নেবে, না হলে পরে খুলে যাবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি যেভাবে কাজ দেখাচ্ছি তোমাদেরকে, অবশ্যই তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। সমস্ত ফর্মুলা দিয়েই আমি কাজগুলো দিচ্ছি, প্রতিটা পয়েন্ট কিভাবে তোমরা করবে, প্রতিটা পয়েন্টে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমি যে বাড়তি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, সেই এক্সট্রা কাপড় আমি দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে আমি সেলাই করে নিলাম। দুদিকে সেম ভাবে এইভাবে সেলাই করে নেবে। যতটুকুনি তোমরা এক্সট্রা কাপড় রাখবে ততটুকুনি তোমরা বাদ দেবে, বাদ দিয়ে আমি যেভাবে তোমাদের মাপজোক দেখাচ্ছি এইভাবে তোমরা মাপজোক করবে। দেখবে তোমাদের ব্লাউজ দারুণ ফিটিংস হবে। দেখো, সেলাই করে নিয়েছি, এবার এটা উল্টো করে সেলাই করলাম, এবার আমি এটাকে সোজা করব। সোজা করে যেভাবে এটাকে হুক আর হুকের ঘর যেভাবে পরিয়ে সেট করা হয় সেইভাবে আমরা রাখবো। তোমরা এইভাবে রাখবে, রেখে তারপরে ফিতে দিয়ে উপরে আর নিচে দেখে নেবে যে তোমাদের মেজারমেন্টে এসছে কিনা। দেখো, ছাতি আমার 32, এখানে 16 এসে তার অর্ধেক, আর কোমর হচ্ছে 26, তার অর্ধেক 13। দেখো এখানে 13তে এসছে, চলে এসে আমি একটু ডবল সেলাই দিয়ে নিলাম, এটা সাইডে ফিনিশিং করে নিচ্ছি। দুদিকে ডবল সেলাই করে নেবে, একটু সাইড থেকে এক্সট্রা সেলাই দিয়ে নেবে তোমরা, রেখে দেবে। যদি কোনো কারণে জলে পড়ে টাইট হয়ে যায় তাহলে খুলে প্রথম সেলাইটা সিঙ্গেল দেবে, পরের সেলাইটায় ডবল সেলাই দেবে, একটু বাড়তি করে সেলাই করে রাখবে। আর সাইডের কাপড়টা এইভাবে যেভাবে ভাঁজ করে দিচ্ছি এইভাবে তোমরা ভাঁজ করে দেবে, তাহলে আর সুতো উঠবে না, এটা সেফটি থাকবে। দেখো, ভাঁজ করে আমি এটা সেলাই করে দিলাম, দিয়ে কর্নার করে মুড়ে দেবো, তাহলে আমার হাতা জয়েন করতে খুবই সুবিধা হবে। দেখো, যেভাবে ফিতে দিয়ে রেখে নিচ্ছি, বগল মোড়া 14, তার অর্ধেক 7 এসছে কিনা এইভাবে তোমাদের যা বগল মোড়া হবে এইভাবে দেখে নেবে। দেখো, তার অর্ধেক 7-এ চলে এসছে। এটাও কর্নার করে এইভাবে ভাঁজ করে দিলাম, তাহলে হাতা জয়েন করতে সুবিধা হবে। এবার আমি হাতা রেডি করে নেব। দেখো, ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিয়েছিলাম উপরে আমি জামার সাথে জয়েন করার জন্য, আর নিচে 1 ইঞ্চি ফোল্ড মোড়ার জন্য। 1 ইঞ্চি ফোল্ড করে আমি হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি ফোল্ড মুড়ে দিচ্ছি। এটা আমি তাল পাটের শেপ আগে দেখাই না, ভাঁজ করে নেবার পরে এটা হাতা ফিনিশিং করার পরে তারপরে তাল পাটের শেপটা দিলে খুবই ভালো হবে তোমাদের। ওইভাবে করবে, কেন অনেক সময় কাপড় কাটার পরে বাড়তি হয়, তাল পাটের শেপ একবারে দিলে সেই আপ ডাউন হয়ে যায়। তার থেকে সব থেকে ভালো হচ্ছে এই যে হাতা জামার সাথে জয়েন করার সময় তাল পাটের শেপটা আমি দিয়ে নেব। মৌরির আমি দাগ দিয়ে নিলাম, যা মৌরি সেই মৌরির অর্ধেকে দাগ দিয়ে নেবে, আর মোহরা যা তার অর্ধেকে এইভাবে দাগ দিয়ে নেবে। আমার মৌরা হচ্ছে 14, তার অর্ধেক সাথে আমি দাগ দিয়ে নিলাম। সেম স্কেল দিয়ে এইভাবে তোমরা দাগ দিয়ে নেবে, তোমাদের হাতা ভালো ফিটিংস হবে। দেখো, পরপর দুটো সেলাই দিয়ে নিচ্ছি আমি, সিঙ্গেল সেলাই পরপর দুটো একটু গ্যাপ করে দুটো সেলাই দিয়ে নিলাম। এবার আমি এখান থেকে শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা শেপ দেওয়ার জন্য অবশ্যই ভেতরে একটা কাগজ ঢুকিয়ে দেবে, না হয় দুটো পার্ট একসাথে কেটে যাবে। শুধু আমি ওপরের পার্টটা কেটে নিচ্ছি। দেখো, তোমরা চকের দাগ দিয়ে সেম ভাবে সমান করে দুদিকে কাটবে। আমার এটা অভ্যাস হয়ে গেছে, তাই আমি আন্দাজেই কেটে দিলাম। এবার হাতাটাকে আমি সোজা করে নিলাম, আর ব্লাউজটা উল্টো থাকবে। এবার বগলের সাথে মিলিয়ে আমাকে, এবার বগলের সাথে জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে আমাকে সেলাই করতে হবে। দেখো, জামা কাপড়টা উল্টো আর এটা ছিল সোজা। এবার জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে দুদিকে যে ভাঁজের অংশ দুদিকে দুদিকে দুটো ভাঁজ ঘুরিয়ে দিয়ে সেলাই দিয়ে নেবে। আমি এখানে সিঙ্গেল সেলাই দিচ্ছি, তোমরা অবশ্যই ডবল সেলাই দেবে।
যেটা যেদিকের হাতা অবশ্যই শেপ দেখবে, দেখে সেটা সেদিকের ডান দিক বাঁ দিক অবশ্য দেখে হাতা সেট করবে। হাতা যদি ঘুরে যায় তাহলে গন্ডগোল হবে, বুকে বগলের সামনে কাপড় জড়ো হবে। এর মধ্যে টিপ বোতামের মানে ঘর করার দরকার নেই, যেহেতু এটা বোর্ড নেট। এই বোর্ড নেকে তোমাদের হুকের ঘর করার দরকার হয় না। এবার আমি এই একটা পট্টি জয়েন করে নিচ্ছি, এগুলো কোনাকুনি জয়েন করা হয়। দেখো ব্রা কাটের মধ্যে একটা লেটেস্ট বোর্ড নেক ব্লাউজ রেডি হলো। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে, খুব সুন্দর এই ব্লাউজটা। কাস্টমার প্রায় চায় কিন্তু অনেকেই করে দিতে পারে না, সবাই অন্য অন্য ব্লাউজ পছন্দ করে না, ব্রা কাট ব্লাউজ ম্যাক্সিমাম লোক পছন্দ করে, ম্যাক্সিমাম কাস্টমার এই ব্রা কাট ব্লাউজ পছন্দ করে। তাই এর মধ্যে যদি আমরা বোর্ড নেক বানিয়ে দিতে পারি তাহলে কাস্টমার খুবই খুশি হবে। দেখো উপরে যে পট্টি আমি জয়েন করে নিলাম, নিয়ে এইভাবে আবারও ভাঁজ করে দেখে নিতে হবে যে আপ ডাউন সেলাই হলো কিনা। অনেক সময় আপ ডাউন হয়, আপ ডাউন হয়েছে একটু, আমি ওটা সেলাই করে মেকআপ করে দিলাম। মেকআপ করে দিয়ে এবার ছোট ছোট করে আমায় আবার দেখে নেব আমি, তারপরে ছোট ছোট করে কেটে দেবো, না হলে এই পট্টি ঘোরানো মুশকিল। দেখো আমার এবার ঠিক আছে। এবার আমি এই যে কাঁচি দিয়ে এইভাবে সেলাই যাতে কেটে না যায় তার আগে পর্যন্ত এরকম ছোট ছোট করে কেটে দিতে হবে। এ- এই যে ছোট ছোট করে কেটে দিচ্ছি, অবশ্য সেলাইয়ের আগে পর্যন্ত কাটতে হবে, সেলাই যাতে না কেটে যায়, একটু একটু করে কাটলে হবে না। দেখো এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি পট্টির উপর থেকে। এই চাপ সেলাই দিয়ে দিলে তাহলে পট্টিটাকে ঘোরাতে খুবই সুবিধা হবে। আমরা অনেকেই ব্র্যাকেটের মধ্যে পেছন দিকে বোর্ড নেক করি, কিন্তু সামনের দিকে করতে পারি না। দেখো আমি সামনে পেছনে দুদিকেই বোর্ড নেক করলাম। উপরে পট্টি আমি ফিনিশিং করে নিয়েছি। সবার শেষে এই যে হুক যেদিকে আমার জয়েন করা হবে, হুক যেদিকে লাগানো হবে সেদিকটা ফিনিশিং করে দিচ্ছি সবার শেষে। দেখো ব্লাউজ রেডি করে ফেলেছি, কত সুন্দর ফিনিশিং, কত সুন্দর শেপের মধ্যে এসছে, কত সুন্দর শেপ। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অন্তত করতে ভুলো না, লাইকটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।